প্রবাসী মেয়েদের বোঝার মতো কেউ নাই। দেশের মানুষ তো বোঝেই না, আর বিদেশের মানুষ তারা তো আরও বোঝে না। যারা বিদেশে থাকে তারাই জানে প্রবাস জীবন কত কষ্টের, আর যারা দেশে থাকে তারা কি করে বুঝবে। অনেকে প্রবাসী মেয়েদেরকে খারাপ বলে, অনেক কিছুই বলে, কিন্তু মূলত আমরা যে পরিশ্রম করি সেটা যদি তারা বুঝতো তাহলে কখনোই এই ধরনের কথা বলতো না। একটা মেয়ে যখন প্রবাসে পা বাড়ায় তখন সে মেয়েটাই জানে কত দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে সে প্রবাসে পা বাড়ায়। কত আপনজন ছেড়ে, তাদের প্রিয়জন ছেড়ে প্রবাসে আসা যে কত কষ্টের সেটা শুধু সে মেয়েই বোঝে। আর এই কষ্টের মাঝেও কিন্তু এক ধরনের শান্তি আছে। এই পরিশ্রমের পর যখন আমি আমার হালাল ইনকামটা আমার হাতে পাই তখন কিন্তু শান্তি অন্যরকম, তাই না? আর তখন সেই টাকা দিয়ে যখন বাড়ির সবাই ভালো থাকে, সবাই যখন আনন্দে থাকে, তখন কিন্তু নিজের সব কষ্টগুলোই আর কষ্ট মনে হয় না। আমাদের প্রবাসে থাকার উদ্দেশ্যই হচ্ছে পরিবারকে ভালো রাখা। তাদের ভালো থাকা মানেই হচ্ছে আমাদের ভালো থাকা। যখন শুনি বাড়ির মানুষ অনেক ভালো আছে, তাদের মুখে হাসি আছে, তখন মনে হয় যে না, আমাদের জীবনটা হয়তো সার্থক। আমাদের কষ্টের বিনিময়ে হলেও তারাও অনেক সুখে আছে। মন থেকে সবসময় বেশি বেশি দোয়া করি আমাদের আপনজনগুলো ভালো থাকুক, সবার প্রিয়জনগুলো ভালো থাকুক। যারা এই দূর প্রবাসে কষ্টের মাঝেও তাদের পরিবারকে ভালো রেখেছে, সেই যোদ্ধাগুলো ভালো থাকুক। প্রবাস নিয়ে বলতে গিয়ে আমি আমার রেসিপিটা পুরোই ভুলে গেছি, কিছুই আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো আমি আজকে পালক দিয়ে মাংস দিয়ে রান্না করব, আর তাই এখানে সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। আর ওদিকে আমি মাংসটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে আমি ভালো করে তেল দিয়ে আগে ভেজে নেব। কারা কারা পালক দিয়ে মাংস দিয়ে খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর কারোর যদি কোনো রেসিপি লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদিও আমি এত বেশি রান্নাবান্না পারি না, তবুও আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন রেসিপি শেখার জন্য। এখানে আমি সব ধরনের মশলাগুলো একসাথে অ্যাড করে নেব, কারণ আমরা যখন সবগুলো মশলা একসাথে মিক্স করে এটা দিয়ে রান্না করি তখন কিন্তু এটার টেস্ট অন্যরকম আসে। আর তাই আমি সবগুলো মশলা এখানে একসাথে মিক্স করে একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিলাম। আর এদিকে মাংসটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে, আর এই সিদ্ধ মাংসটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। পালক দিয়ে মাংসটা কিন্তু অনেক মজা হয়, যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা ভালো লাগে। আমি প্রায় রান্না করি, আর এটা হচ্ছে একটা আধুনিক রান্না। যারা খেয়েছে তারাই জানে এটার টেস্টটা কত মজা হয়। এখানে আমি আদা রসুন এবং সবগুলো মশলা একসাথে ঢেলে দিয়ে মাংসটাকে ভালো করে ভুনে এখন আমি পালকটা দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি ভালো করে রান্না করার পর পালকটা দিয়ে দিয়েছি, আর এখন আমার রান্নাটা কমপ্লিট। পালক দেওয়ার পর বেশিক্ষণ আর সময় লাগে না, কারণ পালকটা তাড়াতাড়ি গলে যায়। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।